গুড মর্নিং ফ্রেন্ডস। আজকের কোনো আমার প্রত্যেক দিন যে আমার লাইফস্টাইল ব্লগ দেখাই, তো আজকে কোনো ঘরের কোনো কাজ বাজ নয়। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি খিরাইতে। তো 7টার 7:05 ট্রেন আছে। তো এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি, ভোরবেলা উঠেছিলাম 5টার দিকে, উঠে স্নান টান করে সবাই রেডি হয়ে গেছি। আর কোথাও গেলে আমরা অবশ্যই স্নান করে যাই, কারণ ভীষণ মাথা ব্যথা ঘোরায় তার জন্য। আর এদিকে তোমার দাদাভাই দেখো রেডি তো হয়ে গেছে, তবুও সংসারের কাজও চলছে। তো ও একটু ওই যে জল ধরে নিল, জলটা ধরতেই হতো, সকাল থেকে অনেক সময় ওয়েট করলাম, তো বেরোনোর সময় দেখলাম জল ছেড়েছে। যাই হোক, চলো আজকের ওইসব কথা বাদ দাও, ঘুরতে যাচ্ছি। মনটা তো অনেক খুশি খুশি আছে, অনেকে আমরা হ্যাপি আছি। আর এই যে গেটে খুলে দিয়ে গেছিলো। তো চলো, কেউ যদিও এখনও উঠেনি আমাদের চারদিকে আশেপাশে। আর রাস্তাঘাট একেবারে শুনশান, কয়েকটা জাস্ট গাড়ি টাড়ি যাচ্ছে। আর রোড রাস্তাতে কিন্তু ওই 3টের সময় থেকে গাড়ি চলা শুরু হয়ে যায়। আর আমরা হেঁটে হেঁটে চলে এসেছি স্টেশনে, দেশপ্রাণ স্টেশনে। তো এসে এখানে টিকিট কাটলাম, টিকিট কাউন্টারে। ওখান থেকে লম্বা একটা একেবারে লাইন পড়েছে। আর যেহেতু আজকের ব্লগটা আমি করেছিলাম ওই পৌষ সংক্রান্তির দিন, মনে হয় ওই যে মকর সংক্রান্তি যেটা বলে সেটা, সেদিনের যেহেতু ছুটি ছিল, অনেকেই কিন্তু ওই যে খিরাইতে ঘুরতে যাচ্ছে দেখলাম। তো চলো তোমাদেরকে দুটো শালিক দেখিয়ে দিলাম। ওই পাখিটা অন্য একটা পাখি, ছোট্ট পাখিটা, আর দুটো কিন্তু শালিক পাখি। তো দাঁড়িয়ে আছি, ট্রেনের জন্য ওয়েট করছি। তো অনেকটা লেট করেই এসছে, প্রায় ওই 7:30টার দিকে। চলো এখন আমরা ওই যে শুনলাম ওদিকে ট্রেনের আওয়াজ, আর এদিকে ওরা দেখো ঘর থেকে বেরিয়ে খাওয়া শুরু হয়ে গেছে, রুটি। আর তারপরে ট্রেনে বসে আবার আমরা আলু আর ছোলা ভেজে নিয়ে এসেছি, তো ওইটা দিয়ে মুড়ি খাবো। বাইরের খাবার আমরা একটু পছন্দ করি না। যাই হোক, তোমাদেরকে কিন্তু এখন অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের এই যে ঘুরু ঘুরু একটা সুন্দর ব্লগে। তো সঙ্গে থাকো, আশা করি তোমাদের আজকের ব্লগটি অবশ্যই অবশ্যই ভালো লাগবে। তো প্রকৃতির মাঝে সুন্দর চারদিকে প্রকৃতির মাঝে আমরা যাচ্ছি, একটু নিজেদেরকে একটু মনটা একটু হালকা করতে, ফ্রি করতে, আর ফুলের সুগন্ধ নিতে। যাই হোক, কখনো যাইনি, ফার্স্ট টাইম যাচ্ছি, যাই না কীরকম কী। আর এদিকে ট্রেনও চলে এসছে। আর এখন সবাই মিলে আমরা সিট ধরার জন্য ভীষণ ব্যস্ত দেখো। আর তবুও সকালবেলায় তো বেশ ফাঁকা চারদিক, সেরকম ভিড়টা নেই। আর যে পরিবারের লোকরা দাঁড়িয়েছিল ভাবছিলাম সবাই উঠবে। তো যাই হোক, এখন এই যে আমরা উঠে পড়েছি। আর একেবারে তোমাদেরকে পাঁশকুড়াতে এসেই ব্লগ আবার শেয়ার করছি। তো এখানে ছেলে কিন্তু মাঝখানে বমি করেই এসছে। আর ওর বাবা কিন্তু আমাদের ওই যে লেডিস রুমে কিন্তু বুঝতে পারেনি, ও ওদের ছেলেদের রুমে বসেছে। যাই হোক, ওটা কি বলে, ছেলেদের ওই ক্যামেরাতে বসেছে, ভুলে যাই। যাই হোক, চলো এখন এই যে পাঁশকুড়া থেকে আবার ট্রেন ধরে আমরা খিরাইতে চলে এসেছি এখানে। আর সবারই মাথা টাথা ঘোরাচ্ছে। সকালে সেরকম ওই একটু মুড়ি খেয়ে নিয়েছি, আর আমি ওই রুটি খাওয়ার পরে আমার অ্যাসিড করে গেছিলো, তবে কিছুই হয়নি। কিন্তু ছেলের ওই যে বমি করে অবস্থা পুরো সেই কীরকম হয়ে গেছিলো। এখন এসে একটু চাঙ্গা হয়ে গেছে, একটু মুখ টুক ধুয়ে ঠিক হয়ে গেছে। আর এই যে আমরা এখন নেমেছি এখান থেকে। আর কতটা হাঁটতে হবে ও জানি না, অনেকটা হেঁটেই যাচ্ছি, আর কেউ নেই সেরকম। আর এত সকাল সকাল এসে আমরা এখন কটা বাজে, ওই 9টা 9:30 মতন বাজে। তো দেখলাম এখানে সর্ষের ক্ষেত, আর ওদিকে ফুলের বাগানও আছে, গাঁদা ফুলের বাগান। আর এই যে এই মাটির রাস্তাটা না দেখে খুব আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল, কারণ আমাদের ওখানে গ্রামের দিকে এইরকম একটা রাস্তা ছিল, ভীষণ ধুলো উঠতো। যখন উত্তরে হাওয়া বইতো তখন ভীষণ ধুলো উঠতো এরকম। আর এরকমই দেখলাম যে এখানে একটা সেরকম রাস্তা। আর বেশ সুন্দর, বেশ ভালো লাগে চারদিকে, নতুন একটা পরিবেশে এসছি। তো খুব ভালো লাগছিল, নতুন নতুন জায়গা। আর চারদিকে গাছগুলোও বেশ সুন্দর। মা আবার বলছে এগুলো নাকি খেজুর গাছ, যেটা আমরা খেজুর খাই, ওইটা মা তো জানে না, মা একটা বলে দিচ্ছে, আমরাও একটা এরকম বলে দিচ্ছি। আর ওই যে ওরা এখন হাঁটতে হাঁটতে অনেকটা এগিয়ে গেছে, আর আমি ভিডিও করতে করতে যাচ্ছি, আর একটু রিলস বানাচ্ছি এরকম। চলো
কথা বলতে বলতে চলে এসেছি মেন একেবারে জায়গাতে। অনেকটা কিন্তু হেঁটেছি, এখন তবে বোঝা যাচ্ছে না, তো জানি না যাওয়ার সময় হয়তো অনেকটা বোঝা যাবে। আর ওই যে 3টে তাল গাছ। আর চলো, আর এখানে দেখলাম ছোট্ট করে একটা মেলার মতন বসেছে, মানে দোকানপাট সব খোলা আছে, দোকান টোকানগুলো বসেছে। তো আমি একটু চশমাগুলো দেখার জন্য একটু এগিয়ে গিয়েছিলাম, তো দেখলাম সেরকম কোনো পছন্দ আর হলো না। তো অনেক দিন থেকে ইচ্ছে করছিল যে ক্ষীরাই আসার, কারণ অনেকে ভিডিও বানায় দেখেছি যে ক্ষীরাইতে খুব সুন্দর ফুলের মানে বাগান, আর বেশ অনেক রকমের ফুল। তো এরকম মনোরম একটা মানে প্রকৃতির দৃশ্য দেখতে তো কার না ভালো লাগে বলো। আমার তো বেশ ভালো লেগেছিলো যখন সবাই এরকম শেয়ার করতো। তো আজকের আপাতত আমার মনের আশাটা কিন্তু পূরণ হলো, চলে এসেছি সেই মানে স্বপ্নের জায়গা। তো কখনো দেখিনি, তো দেখা যাক কী কী ফুল এখানে আছে, আর তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো সব কিছুই। আর এই যে ওপর দিয়ে একটা ট্রেন যাচ্ছে, তো এখানে দেখলাম ফুলের সবাই ওই যে মাথার হেয়ার ব্যান্ড তৈরি করে না সবাই পরে ঘুরছে। তো আমিও ভাবলাম চলো আমিও একটা নেব, তবে প্রথমে দামগুলো জিজ্ঞেস করছিলাম, এত দাম বলছে, একটা ফুল 10 টাকা করে বলছে। তারপরে ওই ফুলগুলো কিনে এখানে ওরা তো মানে হেয়ার ব্যান্ড তৈরি করে দেয়। তো এই ফুলের হেয়ার ব্যান্ডগুলোর দাম 50 টাকা 60 টাকা এরকম করে নিচ্ছে, যেরকম পাচ্ছে 70 টাকা এরকম করে নিচ্ছে। আমরা কিন্তু এই প্রথমের দিকটাতে নিইনি, এখানে যেন একটু দামটা বেশি বলছিল, ভেতরের দিকে তো নিয়েছি। তো যেহেতু নেওয়া হয়ে গেছিলো তোমাদেরকে বলছি যে ওখানে ভিতরের দিকে কিন্তু একটু দাম কম মনে হয়, আর একটু তোমরা যদি বার্গেনিং করো একটু হয়তো একটু কমাবে, 10 টাকা 5 টাকা। তো যাই হোক, সকাল সকাল সবাই মানে দোকান খুলেছে, বেশি ডিস্টার্ব করিনি, এমনি তোমাদেরকে একটু শেয়ার করছি। সবারই একটা ইনকামের ব্যাপার আছে, বুঝতেই পারছো। তো এই যে সুন্দর যে ফুলের এগুলো মানে হেয়ার ব্যান্ডগুলো, সত্যি আমি ভীষণ মানে ওদিকেই চলে যাচ্ছি, যেন ভালো লাগছে দেখতে। কিন্তু খাওয়া তো হয়, মানে সেই যে খেয়েছিলাম মুড়ি, তো এখন চলে এসেছি একটু ঘুগনি মুড়ি খাওয়ার জন্য। খাওয়ার দোকানেও দেখলাম বেশ মানে 1 কৌটো করে মুড়ি ঘুগনি দেবে 30 টাকা। তো তবু আমরা মানে ওখানে নেবে কিন্তু খাইনি, সোজা এখানে মার্কেটে চলে গেছিলাম, মানে যেখানে মেলাটা বসেছে ওখানে। এখানে বলছে 20 টাকা, ভাবো মানে সেই 30 টাকা থেকে 20 টাকাতে এসেছি। তো আমরা একটু বাঙালি, তো একটু মানে কমে একটু ভালো খাবার খেতে, একটু মানে ওই যে বলে না কমে পুষ্টিকর খাবার খেতে পছন্দ করি। এটা পুষ্টিকর নয়, তবু পেট ভরবে অনেক। তো চলো, এই যে আমাদের মুড়িও চলে এসেছে 5 জনের, আর আরেকজনের বাকি আছে। তো মোটামুটি ঠিকই আছে 20 টাকার মুড়ি ঘুগনি। এইটা একটু মানে ফার্স্ট পার্ট করে একটু দেখালাম, সেকেন্ড পার্টে কিন্তু আরও একটা ব্লগ আসবে খুব সুন্দর, তবে এত বড় ব্লগ হয়ে যাবে তার জন্য দিলাম না। চলো চলে আসবো নেক্সট আরও একটি ব্লগে, এখন রাখি, টাটা।